সেদিন হঠাৎ বীরেন্দর ফোন করল। উদ্বিগ্ন স্বরে বলল, মিস্টার গুপ্ত সব ছেড়ে কোথায় যেন চলে গেছে। তাই সেদিন আমার ডাক পড়েছিল। Yeah, that depends how much you are ready to bargain. It's the people who interpret it based on their own convenience. এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছে রে। Ethics go out of the window. কে? আমি অনির্বাণ। ও তুই, দাঁড়া আসছি। কিরে হঠাৎ একদিন বাদে খেয়াল হলো? না বলে কি আসতে পারি না? না সে আসতে পারিস, ভিতরে তো আয়। কিরে দাঁড়িয়ে কেন, বস। সেমনি কিছু বদলায়নি দেখছে। ওই স্মৃতিগুলো নিয়েই তো বেঁচে আছি রে। তোর খবর কি বল? ওই চলে যাচ্ছে আর কি। আচ্ছা, লাস্ট জমি আড্ডাতে অপরাজিতাও ছিল না? তুই আর বলিস না। You didn't even have the courage to take her to bed. দেখুন, আপনার প্রেমিকা, আমার তাতে কোনো রোল ছিল না। খুব কথা ফুটেছে দেখছি, তো মুখ দিয়ে টু শব্দটা বেরোতো না। আপনার পার্সোনাল ব্যাপারে কি কখনো নাক গলিয়েছি? চা খাবি? দার্জিলিং চলবে? বস, আসছি। দেওয়ালে টাঙানো ছবিটা যেন চেনা মনে হলো। দেখি সেটা আমারই আঁকা। আজ থেকে 18 বছর আগে মিস্টার গুপ্তকে প্রেজেন্ট করেছিলাম। খিরে মনে পড়ছে তোর প্রথম ডিজিটাল আর্ট ওয়ার্ক? এখনো এটা টাঙিয়ে রেখেছেন? হ্যাঁ রে বাবা, একাডেমি অফ ফাইন আর্টস বলে কথা। আরে, এটা আমাকে দেবেন তো? ধর, এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছে রে। আচ্ছা, বীরেন্দ্রটার কি হলো? আরে ওটা চলে গিয়েই তো ঝামেলা করলো। হ্যাঁ, মাঝে মাঝে দেখা হয় রাস্তায়, তখন জিজ্ঞেস করে বাবু কেমন আছেন। 2 চামচ চিনি তো? হ্যাঁ, চল ওখানে গিয়ে বসি। আসছি। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? বল, মনে যখন এসছে বলেই ফেল। আপনার ওই টেবিলে যে ফটোগ্রাফটা দেখলাম, ওটা কার? ওটা বলতে পারিস একটা ইনকমপ্লিট রিলেশনশিপ, এবং ওটার ওপর ভর দিয়ে আছে আমি দাঁড়িয়ে আছি। আমার ডিভোর্সের পর জানিস তো থিংস স্টার্টেড ফলিং এ পার্ট। তখনকার দিনে ডিভোর্সটাকেও খুব ভালো চোখে নিত না। মা বাবা দুজনের উপরই একটা খুব চাপ সৃষ্টি হলো। Especially the family, neighbors, outsiders, they got onto their nerves. অনামিকা না থাকলে পরে জানি না কি হতো। কিন্তু ডিভোর্সটা না করেও তো আপনারা আলাদা থাকতে পারতেন। That hardly makes any difference. Society বুঝলি are all onlookers. যত সব মরাল ক্রুসেডার্স। এই নিটপিসগুলোকে বোঝাবে কে? রিলেশনশিপস
can't be put into a bottle and labeled. কাল কখন ফিরলি? আরে আর বলো না, সেই সকাল 5:30টায়। সব ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, ওর প্রতীকের গ্রুপের সাথে ছিলাম। বাচ্চাদের ড্রাগ রিহ্যাবিলিটেশনে নতুন কাজ করছে, তাই। এই প্রতীক ছেলেটা আস্ত পাগল, সামলে থাকিস। কেন? ও তো কিছু ভালো কাজ করার চেষ্টা করছে। তুমি জানো বাচ্চাদের ওই অবস্থা? আমি ওর ইন্টেন্ট নিয়ে কথা বলছি না, যেটা বলছি ওর ইমপ্লিমেন্টেশনে প্রবলেম আছে। দেখে কিছুদিন। আচ্ছা, তুমি বলো কাজ কেমন চলছে? ওই চলছে। একটা নতুন প্রজেক্টে কাজ হচ্ছিল, তাতে কিছু নতুন ছেলে এসছে। বাচ্চা, বেশি বয়স হবে না। তার মধ্যে একটা ছেলে বেশ ভালো লেখে। যেমন? একটা দরজা নিয়ে গল্প লিখেছে। দরজাটা প্রোট্যাগনিস্ট। বাহ, আর বেশ ইন্টারেস্টিং। তোমার বসের কি খবর? ভালোই আছে, আজকে দেখা হলো। আজ জন্মদিনও ছিল, বললো আজকাল বাড়ি তো আসিসই না। গেলেই পারো, তোমার তো খুব পছন্দের লোক। তারপর তো ওর হাজব্যান্ড থাকবে না 6 মাস জাহাজে। শি মাস্ট বি ফিলিং ভেরি লোনলি। সুচরিতা দি, বয়সটা একটু কম হলে ভালো হতো। আবার সুচরিতা দি? It doesn't work that way. আচ্ছা, সমাজ তো ইন্ডিভিজুয়াল ড্রিভেন নয়। No, I'm not blaming the society. It's the people who interpret it based on their own convenience. যাই হোক, তোর কি খবর বল? ওই চলে যাচ্ছে। ব্যাঙ্গালোর থেকে বাইনারি মোডে চলে গেছি সফটওয়্যারে, বুঝলেনি তো। আর ব্যাঙ্গালোরে সবাইকারই একই অবস্থা। কেন, তোর ওই বান্ধবীগুলোর কি হলো? সবই বিগত। আপনার মতন কালারফুল পার্সোনালিটি হলে হয়তো টিকে থাকতো। তাহলে বাঁশটাও কালারফুল হতো। ও, বান্ধবীর কথায় মনে পড়লো, অপরাজিতার কি খবর? খবর আর কি, ভালোবাসার মাঝখানে বয়সের ডিফারেন্সটা এসে দাঁড়ালো। দেখ, মুশকিলটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসকোর্স, ইফ ইট কুড হ্যাভ রিপ্লেসড দ্য ফিজিক্যাল ইন্টিমেসি, তাহলে ব্যাপারটা অন্য হতো। দ্যাট আই এগ্রি। তুই তো উর্মির সাথে লিভ ইন করছিস, তাই না? হ্যাঁ, তবে সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল আমার। কি? পরে বলছি। আমার নিজের বাবার সাথে একটা দূরত্বর সম্পর্ক ছিল। মিস্টার গুপ্ত সেই শূন্যস্থান খানিকটা পূরণ করেছিলেন। অবশ্য কিছু ভুল বোঝাবুঝির জন্য আমাদের সম্পর্কের মাঝে একটা দূরত্ব এসে যায়। তারপর অনেক দিন যোগাযোগ ছিল না। আজ সেই দূরত্ব পেরিয়ে ওনার মুখোমুখি হয়েছিলাম। নিজের একটা স্বার্থ ছিল বটে। ও হ্যাঁ, প্রথমে তো ডিভোর্সটা হলো, তারপরে মা মারা গেলেন। It was a big jolt for me.
My mother was everything. It left a complete void in me. অনামিকা আর আমি তখন একসাথে কাজ করতাম, আর সেই সূত্রেই আলাপ আর ঘনিষ্ঠতাও। ও বাবার একটা মেল এসছে, কি নিয়ে? ওই আর কি, আমাদের বিয়েটা কবে হবে। তুমি কি বললে? বিয়ে করে কি আর কারো ভালো হয়েছে? তুমি তা বলে তোমার কি কোনো আফসোস হচ্ছে? তোর কি তাই মনে হয়? না, এমনি জিজ্ঞেস করছি। ও, আজকে একটা দারুণ জিনিস শিখলাম। কি? প্রতীক খুব ভালো মুখোশ বানায়, অনেক দিন ধরে বলছি শেখাও শেখাও, কালকে ফাইনালি দেখালো। আচ্ছা, কি বানালি? একটা মুখ যার একদিকটা ছেলে আর একদিকটা মেয়ে, হুম, খুব অদ্ভুত। কই দেখা। কাল আনবো প্রতীকের বাড়িতে। অনামিকার ক্যান্সার না হলে জানি না কি হতো। চেক। আমি সেদিন খেলছিলাম বটে, কিন্তু প্রশ্নটা ঘুরছিল মাথায়। ওদিকে মিস্টার গুপ্ত বেশ মন দিয়ে খেলছিলেন। After that, it was a roller coaster ride. Ambitions, personal losses drove me to the corporate life. It was all about revenue, numbers, sales, takeover bids, string of affairs, you name it. And you know what happened? Ethics go out of the window. আবার কেন যেন মনে হচ্ছিল মিস্টার গুপ্তর কথাগুলোতে আমার প্রশ্নের উত্তরটাও লুকিয়ে আছে। And finally, society turned me into a monster. সব যেন কাল্পনিক। অনামিকার ছবিটা আমাকে বাস্তবে ফিরিয়ে আনে। দাবা খেলার জটিলতার মাঝে মিস্টার গুপ্ত নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে অনেক কিছু বলছিলেন, আর তার মধ্যেই আমি আমার প্রশ্নের উত্তর খুঁজছিলাম। বিয়েটা জানিস অদ্ভুতভাবে হয়েছিল। রিলেটিভসদের চাপ, মা বাবা কিছুই বলতে পারলেন না, আর আমার কথা তো ছেড়েই দে। এইসবের মধ্যে জানিস তো, আই ডোন্ট ব্লেম মাই ওয়াইফ। আমাদের ব্যাকগ্রাউন্ড, আপব্রিঙ্গিং, ইউ নেম ইট, সবই আলগা ছিল। কিন্তু আপনারা তো অনেকদিন একসাথে ছিলেন। বিয়ে করে একসাথে থাকলে কি একটা সম্পর্ক গড়ে ওঠে? কম্প্যারিজন করাটা কি উচিত? হয়তো না। বিয়ের ব্যাপারটাই তো স্ক্রিপ্টেড, রেজোনেটস ওয়েল উইথ দ্য সোসাইটি। বলতে পারিস সার্ভাইভাল মোডে ছিলাম, হয়তো আছি। কিন্তু ট্রাস্ট আর সাপোর্টেরও তো একটা বড় জায়গা আছে, অবশ্য একটা সীমাবদ্ধতার মধ্যে। সমস্যাটা তো সীমাবদ্ধতা নিয়ে। আরে আমাকে বইটা শেষ করতে হবে। অনির্বাণ, there's something I want to tell you. ও, আমারও কিছু বলার ছিল। যে বইটা পড়ছিস তার 21 নম্বর পাতায় তোর কন্ডমটা আছে। বাড়ি পরিষ্কার করতে গিয়ে খুঁজে পেয়েছিলাম, ঠিক করে রাখিস। You know it has nothing to do with you, right? মানে কম্পেয়ার করতে চাইছি না, বাট ইটস দেয়ার ইন মাই হেড। It's just physical. Well, as long as you know what you're doing. I mean, is it important to you? Not really. It's there somewhere. Do you want to talk about it? But if you're talking about the act, no. I don't know how to explain this, but no matter what I do, my life will always revolve around you. Sure. You don't have to justify. No, it's not that. I'm questioning myself. Is there a flaw in me?
I don't think so. কিন্তু ওপেন রিলেশনশিপেরও তো কিছু সমস্যা আছে। মানে তুই বলতে চাচ্ছিস তোর পার্টনার কারোর সাথে শুচ্ছে, তাই তো? বলতে পারেন। তুই ছায়া সীতার নাম শুনেছিস? কনসেপ্টটা হচ্ছে রাবণ সীতাকে অপহরণ করেনি, সীতা ছায়াটাকে অপহরণ করেছিল। মানে হচ্ছে সীতাকে কলঙ্ক থেকে বাঁচাবার জন্যে একটা পিকুলিয়ার কনসেপ্ট। মানে বলতে চাইছেন আমার কাছে আমার রিলেশনশিপ ইম্পর্ট্যান্ট না সোসাইটি? এটা তোকে ডিসাইড করতে হবে কোনটা তোর কাছে ইম্পর্ট্যান্ট। তাহলে কি বলতে চান যে ইট ইজ এ ট্রেড অফ? Yeah, that depends how much you are ready to bargain. Do you still trust me? The term is too overrated. Does sleeping with someone else change everything? Well, I don't think so. But I guess we need to weigh it at times. Okay. Then let's set some rules for the engagement. Okay. যাই হোক, তোর জানাটা কি প্রশ্ন ছিল না? সেরকম কিছু না। It's not important anymore. প্রতীক, আমি অনির্বাণের সাথে কথা বলেছি। আই ডোন্ট নো, জানি না কিভাবে নিয়েছে পুরো জিনিসটা। Well, I got a flight to catch. I think I better get moving. যা, তোকে ধর আমি আটকাতে পারবো না, আমি আটকাবো না। তবে আমার মনে হয় তোকে আবার আসতে হবে। উঠি তাহলে। সেদিন হল ঘরটায় ঢুকে বেশ অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল এই বুঝি মিস্টার গুপ্ত বলবেন, কিরে কেমন আছিস? Dear Anirban, life was like an elevator, stuck between two floors. Need some fresh air. It's going to be a long haul. The last will and testimony is enclosed. Please go through it. Take care. আমরা নিতে পারি বুনে স্বপ্ন রাতে স্বপ্ন দিনে রাখতে যদি আমার হাতে হাত তবুও কাছে তবুও দূরে অন্ধ হয়ে ঘুরে ঘুরে পাচ্ছি তোমায় হারাচ্ছি হঠাৎ Life goes on and like always, picking up bits and pieces, some broken promises, some mended
sweet memories.